জোশ কমে গেল কেন? দেখুন বাইরে ঠান্ডা, এখানটা গরম করতে হবে, আর গরম করার একটাই মাত্র, সেটা হচ্ছে হাততালি। কারণ হাততালি দিয়ে আপনাদের হাতের তালুকে যত গরম করতে পারবেন তত আপনাদের অ্যাচিভমেন্ট বেরোবে। আপনাদেরকে দেখে মনে হচ্ছে কোনো শোক সবাই বসে আছে। দেখুন আজকে এখানে সবাই এনজয়মেন্ট করতে, আমরা চাইবো এখানে সবাই এনজয়মেন্ট করুন। আজকে এনজয়মেন্ট করার জন্য রাস্তা, কারণ আজকে কি আপনারা 3 মাস পরিশ্রম করে পড়াশোনা করেছেন, আজকে রেজাল্ট বেরিয়েছে, আর রেজাল্টে তো দেখবেন কতজন উত্তীর্ণ হয়েছে। তো রেজাল্ট বেরানোর পর কে যদি পাস করে, তাহলে তার মধ্যে যেরকম এনজয়মেন্ট দরকার সেরকম এনজয়মেন্ট আপনাদের জন্য দরকার। কারণ আগামী দিনে আপনারা যখন স্টেজে আসবেন নিজের ব্যক্তি আপনাদের জন্য এনজয়মেন্ট করবেন। আর আরসিএম বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস যেখানে সবসময় আপনারা এনজয়মেন্ট পাবেন। কোনোদিন দেখেছেন মার্কেটের প্রোডাক্ট সার্ফ সাবান তেল লবণ ব্যবহার করে এত হই হুল্লোড় করা যায়? কোনোদিন লাক্স কোম্পানি এতদিন তো লাক্স সাবান ব্যবহার করছেন, দেখেছে কোনো লাক্স কোম্পানি কোনো এনজয়মেন্ট ইভেন্টে? কিন্তু দেখুন আজকে আরসিএম বিজনেস কিন্তু আপনাদেরকে সবাইকে এখানে এনজয়মেন্ট করার জন্য ডেকেছে। তো আজকে আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই কিন্তু এনজয়মেন্টের মাধ্যমে আজকে দিনটা আমরা সেলিব্রেশন করব। তো আমার পরিচয় দিই, নাম সঞ্জয় সাহা, বাড়ি বালিঘাট, 7 বছর থেকে এই সিস্টেমের সাথে আছি এবং কন্টিনিউ শিখে যাচ্ছি। যেসব লিডারের মাধ্যমে আমি এই বিজনেসের এই জায়গায় রয়্যালটির মতো জায়গায় পৌঁছেছি, তাদের যদি নাম করতে শুরু করি অনেকক্ষণ লেগে যাবে। তো আমার সমস্ত আপলাইনকে আমার শতকোটি প্রণাম, কারণ ওনাদের আশীর্বাদ ছাড়া এই জায়গাটা আমি পেতাম না, তাই ওনাদের আশীর্বাদের মাধ্যমে এই জায়গায় এসেছি। তো আগামী দিনেও কিন্তু আপনারা ইচ্ছা করলে এই জায়গায় আসতে পারেন। তো এই জায়গায় আসার জন্য যে কাজটা সর্বপ্রথম আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে, আপনাদের সৌরভ স্যার বলে দিয়েছে, যে কোনো ক্লাবে একটা ঢুকতে হবে। আচ্ছা, এখানে ক্রিকেট কতজন বোঝেন বা খেলেন বলেন? ক্রিকেট কতজন বোঝেন? ফুটবল সম্বন্ধে কতজন বোঝেন? দেখেছেন পাড়ার কোন একটা ছেলে আজকে ফুটবল খেলা শুরু করলে কালকে গিয়ে কোন একটা ভারতবর্ষের জাতীয় টিমে চান্স পেলো? দেখেছেন পাড়ার কোন একটা ছেলে ক্রিকেট খেলছে কালকে ইন্ডিয়ার টিমে গিয়ে চান্স পেয়ে গেল? হয়েছে কি এরকম? হয়নি। তো আপনাদের যদি মনে হয় কি যে আমরা ইন্ডিয়া টিমে খেলতে যাই, তার আগে কি করতে হয়? যে কোনো ক্লাবে আপনাদেরকে ভর্তি হতে হয়। যেমন ইস্ট বেঙ্গল আছে, মোহন বেগন আছে, এরকম অনেক ক্লাবের মাধ্যমে যদি আপনি খেলতে চান তবে কিন্তু আপনি জাতীয় দলে চান্স পেতে পারেন। তো আপনারা যদি চান যে আরসিএম বিজনেসের রয়্যালটি টেকনিক্যাল মতো জায়গায় পৌঁছাবো, তাহলে আপনাকে প্রথম যেটা কাজ করতে হবে, যে কোনো ক্লাবের মধ্যে আপনাদেরকে এন্ট্রি হবে। তার প্রথম যেটা ক্লাব ছিল আমাদের, সেটা যে প্রি ডায়মন্ড ক্লাব, মানে 1 মাসে যারা 2500 বা 2500 বিবি করবে তাদেরকে প্রি ডায়মন্ড ক্লাব বলা হয়। আর যারা 5000 বিবি করবে প্রত্যেক মাসে তাদেরকে ডায়মন্ড ক্লাব বলা হয়। তো এই ডায়মন্ড ক্লাবের কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথম মাসে আমি 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি 5000 বিবি করতে পারেন। পরের লাগাতার 11 মাস আপনাকে 1 থেকে 10 তারিখের মধ্যে 5000 বিবি করতে হবে। তো এই অফারটা যদি আপনারা করেন তাহলে আপনারা হয়ে গেলেন ডায়মন্ড ক্লাব মেম্বার, এবং এই ডায়মন্ড ক্লাব মেম্বার হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে রাজস্থান ট্যুরের একটা অফার থাকে। সেখানে গিয়ে আপনি সেলিব্রেশন করতে পারেন, গালা ডিনার পেতে পারেন, ওখানে ডিজে পার্টি হয়, সেই পার্টি অ্যাটেন্ড করতে পারেন, আপনাদেরকে ডায়মন্ড ক্লাবের পিন দেওয়া হয়। তো সেই রকম দুর্ধর্ষ কাজ যারা করেছে, প্রথমে দেখলেন প্রি ডায়মন্ড করেছে যারা, তারা হচ্ছে এই সিস্টেমের শিশু। তো শিশুর বাবাদেরকে কি দেখতে চান? আপনারা কি চান যে শিশুগুলো এদের গার্জেনকে দেখতেন? তো তাদেরকে আমি ইনভাইট করব, যারা কন্টিনিউ ডায়মন্ড ক্লাব কমপ্লিট করে মানে 5000 বিবি করে, তাদেরকে এই সিস্টেমের ডায়মন্ড আগামী দিনে ভবিষ্যতে ডায়মন্ড হয়। কারণ যারা ডায়মন্ড ক্লাব করে তারা ভবিষ্যতে ডায়মন্ড হয়। আর সেই ডায়মন্ড যারা হয় তাদের ইনকাম মাসে কত হয় জানেন? কেউ যদি আরসিএম বিজনেসের ডায়মন্ড হয় তার ইনকাম মাসের ন্যূনতম 30 থেকে 35 লাখ টাকা থেকে শুরু হয়। তো আপনারা কি চান মাসে 30-35 লাখ টাকা ইনকাম করতে? তার মাধ্যমে একটা সেটা যে ডায়মন্ড ক্লাব আপনাদেরকে করতে হবে। তো যারা আমাদের মধ্যে ডায়মন্ড ক্লাবটা কমপ্লিট করে দেখিয়েছে সেই দুর্ধর্ষ লিডারদেরকে আমি স্টেজে ইনভাইট করব। আমি চাইবো আপনারা একটু আস্তে আস্তে আসবেন, কারণ স্টেজের ক্যাপাসিটি খুব কম আর হাতে বহুত বড় লিস্ট আছে। সবাই যদি একসাথে স্টেজে উঠেন আমার অনেক স্টেজটা নয় বিল্ডিংটাও ভেঙে যেতে পারে। তো আমি যাদেরকে ডাকবো আপনারা একটু ওয়েট করবেন, একজন একজন করে উঠবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। তো আমি ইনভাইট করছি অল ডায়মন্ড ক্লাব মেম্বারকে। যাদেরকে আমি ইনভাইট করবো আমি চাইবো তাদের যখন সেলিব্রেশন হবে একটু কাইন্ডলি একটু হাততালি দিবেন, কারণ ওনারাও কিন্তু খুব কষ্ট করে জায়গাটায় আসছে। তো যোদ্ধা ক্লাবিং এর মাধ্যমে ইনভাইট করবো মিস্টার রাকিবুল শেখ, সিয়াজুল শেখ, অমিত চক্রবর্তী, রফিকুল ইসলাম, আয়ুব আনসারি, হাসান আলী, ইনজামুল আনসারি, রফিকুল ইসলাম, জান্নাত আলী, আলমগীর হোসেন। এই 10 জনকে আমি চাইছি তো আপনারা তাড়াতাড়ি স্টেজে আসবেন আর ইনাদেরকে সেলিব্রেশন করানোর জন্য
ইনাদেরকে সেলিব্রেশন করার জন্য আমি একজন মহিলাকে স্টেজে ডেকে নেব। এরপরে আছে সুলাল মন্ডল, আব্দুল কুদ্দুস, জাহানারা বিবি, কাজল দেবনাথ, জাব্বার আলী মন্ডল, জাহিরুল বিশ্বাস, বিধানচন্দ্র ঘোষ, তাহার শেখ, সমর দেবনাথ, রাজীব হোসেন শেখ। ইনারা তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসবেন। যাদের নাম করলাম তাড়াতাড়ি স্টেজের কাছে চলে আসবেন। সুলাল মন্ডল, আব্দুল কুদ্দুস, জাহানারা বিবি, কাজল দেবনাথ, জাব্বার আলী মন্ডল, জাহিরুল বিশ্বাস, বিধানচন্দ্র ঘোষ, তাহার শেখ, সমর দেবনাথ, রাজীব হোসেন শেখ। ফুলের মালা এবং মেডেল দিয়ে সম্মানিত করছেন আমাদের সকলের প্রিয় লিডার মিস্টার আব্দুল গোবিন্দ মাস্টার এবং রাজীব হোসেন স্যার। দেখুন ইনাদের জন্য যদি হাততালি দেন না আগামী দিন আপনাদের জন্য ইনারা হাততালি দেবেন, তো আপনাদের জন্য আপনারা কি হাততালি চান? তাহলে এত কেন চিন্তা করছেন? পয়সা লাগছে না? ট্যাক্স দিতে হচ্ছে সরকারকে। এখনো ভালো দিন, এখনো সরকার ট্যাক্স বসাবে, কিন্তু ট্যাক্স বসাবে না কিন্তু মনে করে হাততালি মারতে হবে, কারণ বেশি হয়ে গেলে ট্যাক্স ধরে যাবে। তো হাততালি দিতে কিপ্তব করবেন না কেউ। Thank you.
এরপর ডেকে নিচ্ছি যারা ডায়মন্ড ক্লাব কমপ্লিট করেছেন: সীমা সাহা, দীপু পাহাড়িয়া, সায়ন সাহা, মহিদুল ইসলাম, রিনা প্রামাণিক, ফরিদা বিবি, মীরা হালদার রয়, গণেশ হালদার, পূর্ণিমা হালদার, চন্দনা মণ্ডল। কাইন্ডলি একটু স্টেজে চলে আসবেন। যাদের নাম করলাম আমরা, একটু স্টেজে তাড়াতাড়ি চলে আসবেন, কারণ টাইম লস করেন না, আজকে এখনো প্রোগ্রামে অনেক বাকি আছে। সীমা সাহা, দীপু পাহাড়িয়া, সায়ন সাহা, মহিদুল ইসলাম, রিনা প্রামাণিক, ফরিদা বিবি, মীরা হালদার রয়, গণেশ হালদার, পূর্ণিমা হালদার, চন্দনা মণ্ডল। এদেরকে ফুলের মালা দিয়ে সম্মান জানানোর জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের অর্চনা ম্যাডামকে, একজন মহিলাকে, এবং একজন মহিলা চলে আসবেন। যাই হোক, আমাদের একটু সমস্যার জন্য একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে থেকে একজন প্রি ডায়মন্ডের নাম আমরা উচ্চারণ করতে ভুলে গেছি। তো আমি চাইছি ওনার সেলিব্রেশন আবার হোক। ওনার নাম হচ্ছে অমল মণ্ডল। একবার জোরদার ক্লাপিং হবে ওনার জন্য। মাইনুল স্যারকে একটু রিকোয়েস্ট করছি, একটা জোরদার নাচের গান দেওয়া হবে। এখানে আমাদের অনেক আছে যারা একটু নাচ করতে ভালোবাসে, আর ওনাদেরকে সহযোগিতা করবেন আপনারা। একটু নাচের গান দেওয়া হোক। ভালো নাচার দরকার নেই, যেটা হবে সেটাই। বলছে এখানে একজন উপস্থিত আছে, তিনি খুব ভালো ড্যান্স করে, দেখতে চান? দেখতে চান? আমি ইনভাইট করছি সীমা সাহাকে, উনি আপনাদের সঙ্গে একটু ড্যান্স করবে। যারা এনজয়মেন্ট করছেন, এখানে পরবর্তী আমি ডেকে নেব যারা ডায়মন্ড ক্লাব কমপ্লিট করেছেন। ঠিক আছে, আপনারা আসুন।
এরপরে দেখে নেব সুশীল মন্ডল, ইব্রাহিম হোসেন, গোলাম মুর্তুজা, হেফজুর রহমান, পিঙ্কি খাতুন, খন্দকার শওকত কবির, তানিয়া সরকার, আব্দুল আজিজ সরকার, রেহেনা সুলতানা। সৌরভ হোসেন, রেশমা তারা খাতুন, মঙ্গল হালদার, ফজলু মন্ডল, সুশান্ত কর্মকার, সোমা রয়, সুজিত মন্ডল, লতা প্রামাণিক। আমি একবার ঘোষণা করছি যারা ডায়মন্ড ক্লাব কমপ্লিট করছেন কিন্তু তাদের নাম হয়তো আমার ভুল হতে পারে, আমি প্রথম থেকে একবার রিপিট করছি। যদি কেউ না সেলিব্রেশন পেয়ে থাকেন স্টেজে চলে আসবেন। রাকিবুল শেখ, সিয়াতুল শেখ, অমিত চক্রবর্তী, রফিকুল ইসলাম, আয়ুব আনসারি, হাসান আলী, ইনজামুল আনসারি, রফিকুল ইসলাম, জান্নাত আলী, আলমগীর হোসেন, সোলাল মন্ডল, আব্দুল কুদ্দুস, জাহানারা বিবি, কাজল দেবনাথ, জাব্বার আলী মন্ডল, জাহিরুল বিশ্বাস, বিধান চন্দ্র ঘোষ, তাহার শেখ, সমর দেবনাথ, রাজীব হোসেন শেখ, সীমা সাহা, দীপু পাহাড়িয়া, সায়ন সাহা, মহিদুল ইসলাম, রিনা প্রামাণিক, ফরিদা বিবি, মীরা হালদার রয়, গণেশ হালদার, পূর্ণিমা হালদার, চন্দনা মন্ডল, সুশীল মন্ডল, ইব্রাহিম হোসেন, গোলাম মুর্তুজা, হেফজুর রহমান, পিঙ্কি খাতুন, খন্দকার শওকত কবির, তানিয়া সরকার, আব্দুল আজিজ সরকার, রেহেনা সুলতানা, সৌরভ হোসেন, রেশমা তারা খাতুন, মঙ্গল হালদার, ফজলু মন্ডল, সুশান্ত কর্মকার, সোমা রয়, সুজিত মন্ডল, লতা প্রামাণিক। যদি কারোর নাম মিস হয়ে থাকে এখানে চলে আসতে পারেন। দেখুন ইনারা কিন্তু বিজনেসটাকে খুব সিরিয়াস ভাবে নিয়ে নিয়েছেন, বাই হার্ট নিয়ে নিয়েছেন। ইনারা ছোট্ট একটা কাজ করে কি জানেন, সেটা হচ্ছে বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ করে আর তার সাথে সাথে কিছু প্রোডাক্ট শেয়ার করে। এই প্রোডাক্ট ইউজ করার প্রোডাক্ট শেয়ার করার মাধ্যমে কিন্তু ডায়মন্ড ক্লাবটা কমপ্লিট হয়। তো যারা ডায়মন্ড ক্লাব যাদের কাছে খুব অসুবিধা মনে হচ্ছে তাদের কাছে ছোট্ট আমার টিপস, সেটা হচ্ছে আপনারা নিজের বাড়ির 100% প্রোডাক্ট ইউজ করুন, সেখানে আপনার প্রি ডায়মন্ড কমপ্লিট হবে। যারা বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ করবেন তাদের প্রি ডায়মন্ড হবে। আর যারা ছোট্ট একটা কাজ করবেন আশেপাশের কিছু বাড়িতে আপনাদের যত আত্মীয় স্বজন আছে, পাড়া প্রতিবেশী যারা আপনাকে ভালোবাসে বা আপনি যাদেরকে ভালোবাসেন তাদেরকে যদি কিছু টাকার প্রোডাক্ট আপনি শেয়ার করতে পারেন, এই ডায়মন্ড ক্লাবটা কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে। আর আপনার টিমে একটা জিনিস মাথায় রাখবেন, যারা বিজনেস করছেন, আর্টসেন বিজনেস করছেন, তারা চেষ্টা করবেন তাদের টিমে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোককে ডায়মন্ড ক্লাব আনার। কারণ আপনি যদি আপনার সঠিক নেটওয়ার্ককে ডায়মন্ড ক্লাবের মাধ্যমে নিয়ে আসতে পারেন, আগামী 1 বছরে এই বিজনেসের এই সিস্টেমের এতটা পাওয়ার আছে, আগামী 1 বছর আপনি টেকনিক্যালি মতন জায়গায় যেতে পারেন যেখানে আপনার মাসে ইনকাম 75 থেকে 1 লাখ টাকা হতে পারে। তো সেই কাজটা যারা খুব সিরিয়াস ভাবে করে তারাই কিন্তু ডায়মন্ড ক্লাবটা করে নেয়। আর ডায়মন্ড ক্লাবের রাস্তা দুটোই, বাড়িতে 100% প্রোডাক্ট ইউজ করুন আর কিছু প্রোডাক্ট বাইরে শেয়ার করুন। তো এই যাক আমাদের মাধ্যমে একজনের নাম বলতে আমার ভুল হয়ে গেছে হয়তো, ওনার নাম হচ্ছে সুজিত মন্ডল। সুজিত মন্ডল মহাশয় যদি থেকে থাকেন এখানে অবশ্যই স্টেজে আসবেন।